নমস্কার, আমি দীপা ভট্টাচার্যা। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউয়ের কোপ্তা কারি। আমি একটা ছোট লাউকে, লাউটা একটু লম্বা ছিল, সেটাকে আমি এরকম করে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে রেখেছি। আর এইটাকে দিয়ে আমি এটাকে কুড়িয়ে নেব, তারপরে চিপে চিপে রস বার করে নেব। এটা করতে আমার লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর মশলাপাতি, সব মশলা তো সবই লাগবে। আসুন দেখুন আমার সাথে আমি কি করে লাউয়ের কোপ্তা বানাই। আমি এবার লাউগুলো এরকম করে করে সব কুড়িয়ে নেব, কুড়িয়ে নিয়ে জল চিপে রেডি করে নেব। সব কটা এরকম করে কুড়িয়ে নেব, ভালো করে জল চিপে রেডি করে নেব। তারপরে আমার লাগবে বেসন, ধনেপাতা, আদা রসুন পেস্ট, একটু গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো ফোড়ন দেব, আর একটু চিনি, এছাড়া নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর ফোড়নে একটু সাদা জিরে। এই দিয়ে আমি লাউয়ের কোপ্তা বানাবো। এইটাকে রেডি করে নিয়ে চিপে তার সাথে সব মশলা মিশিয়ে নিয়ে নুন দিয়ে, নুনটা একদম লাস্টে দেবেন, নাহলে আবার জল কেটে যাবে, দিয়ে বড়া ভেজে নেব, নিয়ে তারপরে কারি বানাবো। আসুন দেখুন। এবার আমি এই যে করে নিয়েছি, এবার এগুলোকে আমি এরকম করে করে জলটা বের করে দেব। সব জলটা বের করে দেব। জলটা বের করে দিলাম। জলটা না বের করলে বেশি বেসন লাগলে লাউয়ের টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম, একটু চিনি দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো ঝাল দেবেন, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু হলদির গুঁড়ো, কিছুটা ধনিয়া পাতা, বেসন দিয়ে ভালো করে মাখতে হবে। আর একটু পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা কুচোও দেব, দিয়ে ভালো করে মেখে এটাকে কোপ্তার মতো গোল গোল করে ভেজে নেব। আমার সব মশলা মাখিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বেসন, আদা পেস্ট, রসুন পেস্ট, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে এটাকে করা হয়ে গেছে। এবার আমি এরকম করে করে কড়াইতে এই যে আমি তেল গরম করে নিয়েছি, একটু বেশি করে ভাজার সময় দেব, পরে নামিয়ে নেব। যখন ঝোলটা বানাবো তখন তেল কমিয়ে দেব। এখন ভাজার জন্য একটু বেশি করে দিয়ে নিচ্ছি। সুন্দর করে লাল লাল করে এগুলো ভেজে নিতে হবে। তারপরে পেঁয়াজ, টমেটো সব দিয়ে এই তেলের মধ্যে কারি বানাবো। আসুন দেখতে থাকুন, খুব ভালো লাগে এই লাউয়ের কোপ্তা কারি। এই আমার কোপ্তা ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে সব ভেজে রেখেছি। এবার তেলও আমি কমিয়ে রেখে দিয়েছি, অল্প তেল দিয়েছি। এবার তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি,
আর একটু সাদা জিরে এটা দেব, ফোড়ন দিলাম। গ্যাস কমিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সুন্দর গন্ধ বেরোলে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেব। সুন্দর করে লাল করে পেঁয়াজটা ভেজে নেব। ভাজা লঙ্কাটা আমি কোপ্তার মধ্যে তুলে রেখে দিচ্ছি, নাহলে বেশি পুড়ে যাবে। তেজপাতাটাও তুলে রেখে দিলাম। যখন বড়াগুলো আবার দেব ঝোলে, তখন আবার এগুলো মিশিয়ে দেব। এখন গ্যাসটা বাড়িয়ে দেব। পেঁয়াজগুলো ভালো ছোটো নাড়াচাড়া করে ব্রাউন কালার হবে। এই ঝোলে সবসময় পেঁয়াজ কুচিয়ে দিলেই ভালো লাগে, বাটা পেঁয়াজ নয়। কোচানো পেঁয়াজে একরকম টেস্ট হয়, গন্ধ হয়, কিন্তু বাটা পেঁয়াজে অন্যরকম হয়ে যায় জিনিসটা। ভালো করে ভেজে নিচ্ছি। কালার চেঞ্জ হয়ে আসছে। কালার চেঞ্জ হয়ে গেলে এবার আমি এর মধ্যে 1 চামচি আদা পেস্ট, আদা রসুন মিক্স পেস্ট দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করব। টমেটো কুচি দিয়ে দেব। এবার টমেটো কুচি দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দেব। টমেটো কুচিগুলোকে একটু নরম হতে দেব। ভালো করে নরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি একে একে তেলের মধ্যে অল্প চিনি দিলাম, কালারটা ভালো হয়। ইচ্ছে করলে দেবেন, না হলে না দেবেন। টমেটোগুলো নরম হয়ে এসছে। এবার আমি এক এক করে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম। গ্যাস কিন্তু আমার কম কড়াই আছে, বাড়ালে মশলা জ্বলে যাবে। এবার আমি অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেব। ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে। মশলার ওপরে এই যে তেল ভেসে উঠেছে। এবার আমি জল দিয়ে দেব। বেশি ঝোল রাখার ব্যাপার নেই, এটা গা মাখা মাখা হয়। এবার ঢাকা দিয়ে দেব। ফুটে উঠলে বড়াগুলো দিয়ে ওপরে ধনে পাতা ছড়িয়ে দেব। তাহলে আমার কোপ্তা কারি রেডি। তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। রোজ লাউয়ের তরকারি খেতে ভালো লাগে না, একদিন এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে বাড়ির সবাই খুব ভালো খায়।
আমি বড়াগুলো মিশিয়ে দিয়েছি। আমার কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। ওপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। এই ঝোলটা টেনে যাবে। এই দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। গরম গরম ভাত আর লাউয়ের কোপ্তা কারি রান্না করুন, দেখুন বাড়িতে সবাই কীরকম ভালো খায়।